দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির এতটাই জাগ্রত, ভক্তদের বিশ্বাস বাবার থানে একবার মাথা ঠেকিয়ে যদি কিছু চাওয়া হয় তবে বাবা কোনো দিন সেই ভক্তকে ফেরান না। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। মাস জুড়ে শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় বাবার মন্দিরে। এছাড়া শিবরাত্রি, চৈত্র সংক্রান্তি, সোমবার ভক্তের কলরবে মুখরিত হয় বাবার তারকেশ্বর মন্দির। তবে এই মন্দির ঘিরে ভক্তদের এত আবেগ কেন? কি আছে এই মন্দিরের ইতিহাসে? পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয়, ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা বিষ্ণুদাসের রাজত্ব চলত। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিরাগী যোগী মানুষ। এখন যেটা তারকেশ্বর, তখন সেই অঞ্চলের নাম ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফল, মূল ও মধু সংগ্রহ করতে। প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো শিলাখণ্ডের উপর গাভীরা এসে নিজে থেকে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনার কথা তিনি তার দাদাকে বলেন। শিব ভক্ত বিষ্ণুদাস এই দৃশ্য দেখে শিহরিত হন। রাজা বিষ্ণুদাস তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। জনশ্রুতি, সেই সময় রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং মহাদিদেব এসে তাকে বলছেন তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন। সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরস্তম্ভের উপর তৈরি বাবা ভোলানাথের মন্দির। মুকুন্দ ঘোষকে শিবের নিত্য পুজোর ভার দেয়া হয়। তিনি হলেন তারকনাথের প্রথম সেবক। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।